আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন মাজিদ শিক্ষা ক্লাসের সর্বশেষ অক্ষর পর্বের ক্লাসটি আজকে করব ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব তাজভিদ পর্বে। 30 সেকেন্ডের অক্ষর চার্ট। এই যে ওই অক্ষরগুলো যা আমরা আমাদের অক্ষরের মাঝে মাঝে পেয়েছিলাম, তা, ইয়া, মিম, আলিফ, বা, লাম, নুন, র। এখানে দেখুন কিভাবে পড়তে হয়, এটার নিয়ম বলা হয়েছে। 30 সেকেন্ডের অক্ষর চার্ট পড়ানোর কৌশল চার্টটি ছাত্রদের শেখানোর জন্য শিক্ষক অবশ্যই শিক্ষক গাইড অনুসরণ করবেন। নিচের লাইন নিচের 8টি লাইন 30 সেকেন্ডের আগেই দ্রুত পরীক্ষা দেওয়ার জন্য ভালোভাবে পড়ুন। এই চার্টটি যে যত দ্রুত পড়তে পারবে সে তত দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবেন। এবং এই চার্টটা কিন্তু পরীক্ষিত। যারা এই চার্টটা ভালোভাবে পড়তে পারে আসলেই তারা খুব ভালোভাবে কোরআন মাজিদ পড়তে পারেন। কারণ এই চার্টটা যে 30 সেকেন্ডের পূর্বেই এই চার্টটা মুখস্থ করতে পারলে তো তার আর অক্ষরের কোনো সমস্যা না। সে আর কোরআন মাজিদ তো মনে করেন যখন তেলাওয়াত করবেন তখন তো আর থামা যায় না। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি বলতেছেন আলহামদু, থামলেন, পরে আবার রব্বিল। প্রথম অবস্থায় এভাবে আস্তে আস্তে আমরা পড়ি, কিন্তু কিন্তু এই এর পরে তো আর এই নিয়ম তো হচ্ছে মাঝখানে তো থামা যায় না। যেখানে ওয়াকফ রয়েছে সেখানেই আমাদের দম ফেলতে হয়। তো প্রিয় বন্ধুরা, যারা অবশ্যই সবাইকেই বলবো যে ভালোভাবে এই চারটা মুখস্থ করুন এইভাবে: তা, ইয়া, মিম, আলিফ, বা, লাম, নুন, র। তা, ইয়া, মিম, আলিফ, বা, লাম, নুন, র। তা, ইয়া, মিম, আলিফ, বা, লাম, নুন, র। এভাবে বারবার পড়ে পড়ে মুখস্থ করুন। জিম, দাল, থা, জাল। জিম, দাল, থা, জাল, হা, ওয়া, খা, ঝা। আমরা মুখস্থ করেছিলাম। এখন ভুলে গিয়েছি। মুখস্থ করেছি তো আরো 10 বছর আগে, প্রায় 2011-র দিকে আমি যখন পড়ছি তখন মুখস্থ করেছিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারাও মুখস্থ করার চেষ্টা করুন, যেহেতু আপনারা প্রথম অবস্থায় শিখছেন। আর যারা পারেন তাদের তো শেখার প্রয়োজন নাই। তো এই হয়েছে, এই চারটা পরিপূর্ণ পড়তে হবে। হ্যাঁ, ফা, শিন, হা, নুন, কফ, মিম, কাফ, সিন, ত, হা, সদ, লাম, জ, দদ, হা, বা, গইন, কফ, ওয়া, হা, জিম, আইন, আলিফ, তা, মিম, কাফ, গইন, তা, হা, লাম, আলিফ, হামজা, দাল। এগুলো প্রথম অবস্থায় জটিল মনে হবে, তবে আস্তে আস্তে পড়তে হবে। যেমন ফা, নুন, সদ, লাম, আলিফ, ফা, নুন, সদ, লাম, আলিফ, ফা, নুন, ফা, নুন, সদ, লাম, আলিফ। আস্তে 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 বারবার পড়ে পড়ে তারপরে মুখস্থ করতে হবে। এখানে বলা হচ্ছে যে 30 সেকেন্ডের আগেই এই পুরো চারটা, এই কয়টা লাইন, 8টা লাইন সম্পূর্ণ পড়ে ফেলতে হবে। তাহলে কত দ্রুত মুখস্থ করতে হবে। যারা পারে তারা কোরআন মাজিদ পড়ার সময় তাদের আর কোনো তাদের বাধে না। তারা ভালোভাবে পড়তে পারে। এরপরে আমরা দেখি আরবি 29টি অক্ষরে সুকুন বা তাসদিদ থাকলে বাংলায় যে অক্ষর ধরে পড়তে হয় তা নিচে দেখানো হলো। কার পরে কোন অক্ষর সুরে সুরে একই তালে পড়ে নেয়? আচ্ছা, এখানে আমরা তো পূর্বে অক্ষরগুলো পড়লাম, যেগুলো অক্ষরগুলো মানে তারতিব ছিল না, সাজানো ছিল না। যেমন আমরা আমরা এখন আমরা এখানে সাজানো অক্ষরগুলো পড়ি। সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, র, ঝা, সিন, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, লাম, আলিফ। এই হা এর পর এখানে এখানে এই লাম আলিফটা আপনারা পড়েন। হা, লাম, আলিফ, হামজা, ইয়া। ঠিক আছে, বারবার পড়ে এটা একটু
চর্চা করুন। এর পরের পেজে ওই যে লাহনে জালি অক্ষর চার্ট, লাহনে জালি যে আমরা পূর্বের ক্লাসে দেখে আসছি, ওইটারই একটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য এখানে আবার আনা হয়েছে। এই বিষয়গুলো তো জরুরি বিষয়, এই কারণে বারবার আনা হচ্ছে, আর আমিও বারবার বলছি। লাহানে জালি চার্ট পড়ানোর কৌশল 4টি। ছাত্রদের শেখানোর জন্য অবশ্যই শিক্ষকের অনুসরণ করবেন। কোন অক্ষর কার সাথে মিলিত হতে চায় নিচে দেখানো হলো। যেমন গোল হা লম্বা হা একই রকম হতে চাই, হতে যাতে না পারে তাই সতর্ক থাকতে হয়। মানে কোন অক্ষরগুলোর সাথে কোন অক্ষর মিলে যেতে চাই, একই রকম উচ্চারণ হয়ে যেতে চাই, এবং এইগুলো সব বিপজ্জনক অক্ষর যেগুলো এখানে দেখানো হয়েছে। তো একে একে সবগুলো এখানে আনা হয়েছে, যেগুলো উচ্চারণ আমরা পড়ে আসছি। যেমন এখানে রয়েছে গোল গোল হা আর লম্বা হা, গোল হা আর এটা হলো লম্বা হা, পার্থক্য আছে না? হা হি হু, আ লাগবে হার সাথে আহ, ই লাগবে হার সাথে ইহ, উ লাগবে হার সাথে উহ, আর হা হি হু, আ লাগবে হার সাথে আহ। এইভাবে পার্থক্য বুঝতে হবে প্রত্যেক অক্ষরের। এবারে হা আর এটা হা, হা হা। দ্বিতীয় নম্বরে আনা হয়েছে ওয়া এবং বা। ওয়া আর বাটা আপনাদেরকে মনে হতে পারে যে না এটা তো সম্পূর্ণ আলাদা, কিন্তু সম্পূর্ণ আলাদা না। কিছু কিছু ক্ষেত্রে ওয়া এবং বা একরকম হতে চাই। বা বি বু, আ লাগবে বার সাথে আব, ইব উব, ওয়াও ই উ, ওয়াও ই উ, আউ, ইউ উ, উ। তবে এটা তো আবার মাদে আসলি, এই কারণে আমি উ বললাম। উ লাগবে ওর সাথে উ। বা ওয়া, বি উই, বি উই, ওয়াজার উই, বু উ। একরকমই, মানে একটু মিল আছে যদি আমরা না ধরতে পারি। কারণ বা পেশ বু ওয়া পেশ উ কিভাবে মিল হয়, যদি এমন মনে হতে পারে তবে মিল কখনো কখনো হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। এরপরে তা আর ত। তাটা হলো পাতলা, তা তি তু, এই যে তা তি তু, আত ইত উত, ত তি তু, ত জবর ত, শুধু ত, আর তা জবর তা। ত কিন্তু স্থির হরফ সামনে আসবে। এবার আ লাগবে তর সাথে আত, ই লাগবে তর সাথে ইত, উ লাগবে তর সাথে উত, তা জবর তা, ত জবর ত, তা ত তি তি। এই তট বেলায় একটু জোর দিয়ে জিহ্বার আগা হতে মোটা, তি, তু তু। এরপরে সা সিন সদ, এই তিনটের উচ্চারণ আপনারা মনে করেন একটু দেখি। সা উচ্চারণ কোথা থেকে? সা 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 কোথা থেকে আসতেছে? সা জিহ্বার আগা হতে নরম ভাবে আদায় হবে সিন, সিন সা সা। শীষ আসতেছে, সিন সামনের নিচের দাঁতের আগা হতে শীষ সহ পাতলা ভাবে আদায় হবে সদ, সদ জবর স, স। যেই সমস্ত অক্ষরগুলো জবরে, যখন জবর উচ্চারণ করবেন তখন বাংলায় যদি শুধু অক্ষর আসে, যেমন সদ জবর শুধু স আসতেছে, খ জবর শুধু খ, ত জবর শুধু ত, তাহলে মনে করতে হবে যে এই অক্ষরগুলো সব মোটা, মোটা ভাবে আদায় হয়। তাহলে সদ জবর স, সামনের নিচের দাঁতের আগা হতে শীষ সহ, স শিশু তো আছে, শীষ সহ মোটা ভাবে আদায় হবে। ঠিক আছে, তো আসলে আমরা দেখি। প্রথমে সা, সা সি সু জিহ্বার আগা হতে নরম, আস ইস উস, সিন সা সি সু, আস ইস উস, স সি সু, আস আস ইস উস। সিন আর সদ একরকম মনে হতে পারে, অনেকটা একরকমই। এরপরে সা 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 স, এগুলো বারবার পড়ে পড়ে একটু আমরা মাখরাজগুলো মুখস্থ করি। দাল আর দদ। দাল জবর দা, দি দু, আদ ইদ উদ, কিন্তু দদ জবর শুধু দ, এটাও স্থিলার হরফ, শুধু দ, বাংলায় আকার আসছে না, দা বলা যাবে না, শুধু এখানে হবে দ। দ দি দু, আদ ইদ উদ, দা দ। এরপরে
কাফ আর কফ, কা কি কু, আক ইক উক, ক কি কু, আক ইক উক। বারবার পড়ুন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এরপরে হামজা আইন ইয়া, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে আ ই উ। আর আইন, আইন জবর আ, আইন কোথা থেকে? হলকের মাঝখান হতে গলা চিপে আদায় হবে আইন। আইন হলকের মধ্য হতে গলা চিপে আদায় হবে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আই উ। আ লাগবে হামজা জবর আ লাগবে আইনের সাথে আ, হামজা জের ই, ই লাগবে আইনের সাথে ই, হামজা পেশ উ, উ লাগবে আইনের সাথে উ। বারবার পড়তে হবে, আইনের উচ্চারণ কিন্তু সুন্দর করে পড়তে হবে, কারণ আইনের উচ্চারণ অনেক সময় আমরা ভুল করি। এরপর ইয়া, ইয়া, ইয়া জবর ইয়া কোথা থেকে আসছে? জিব্বার মাঝখান হতে নরম ভাবে আদায় হবে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এইগুলো এভাবে এই তিনটা অক্ষরের মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। এরপরে জিম, জাল, জ এবং জা, এই চারটা অক্ষর আমাদেরকে সর্বশেষ এই চারটা অক্ষর পার্থক্য করতে হবে। শুরুতে রয়েছে জিম, জিম জা, জিম জাহিম, জাহিম আছে শব্দ জাহিম। তো জিমের উচ্চারণ, জিম জিহ্বার মাঝখান হতে শক্তভাবে আদায় হবে, জিহ্বার মাঝখান হতে শক্তভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। হামজা জবর আ লাগবে জিমের সাথে আজ। এরপরে জাল, জাল জা, জালিকাল, জা, জিহ্বার আগা হতে সা আর জাল, সা আর জাল জিহ্বার আগা হতে নরম, তো জালও জিহ্বার আগা হতে নরম। জাজিজু, জাল জিহ্বার আগা হতে নরম ভাবে আদায় হবে জাজিজু। আজ ইজ উজ, আর জিমের বেলায় আজ ইজ উজ শক্ত, আজ ইজ উজ শক্ত জিহ্বার মাঝখান থেকে আজ ইজ উজ। আর আজ ইজ উজ জিহ্বার আগায় লাগবে আজ ইজ উজ। জিম জবর যা, জাল জবর যা, যা আর যা একরকম না কিন্তু, আর এইগুলোই আপনাদের তেলাওয়াতের সৌন্দর্য আনবে। যা, যা। এখন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এখানে যদি আপনি বলেন জালিকাল, তাহলে পরে এখানে জিম উচ্চারণ হয়ে যাবে, মানে জালের জায়গায় জিম পড়ে ফেলবেন যদি বলেন জালিকাল, কিন্তু হবে কি যালিকাল, নরম হবে যালিকাল কিতাবু লা। এরপর রয়েছে জ, জ, জ ত আর জ একই জায়গা থেকে মোটা, জ জবর জ, ওই যে পূর্বে বলছিলাম যে জবর উচ্চারণে যদি বাংলায় শুধু অক্ষর আসে তাহলে সেটা মোটা, যেমন র জবর র, র রা হবে না, কিন্তু খ জবর খ, খা হবে না, গইন জবর গ, গা হবে না, বাংলায় গয়াকারে গা আকার আসবে না, তাহলে পারে সেটা মোটা। তো এখন জ, জ জিব্বার আগা হতে মোটা ভাবে আদায় হবে জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, আউজ ইজ উজ। এরপরে যা, যা, যা এবং সিন সা, আর এটা যা একই জায়গা থেকে সা, সিনের কথা বলছি সা, আর এটা যা একই জায়গা থেকে। আবার যা ইদা জুলজিলাতিল, এর শিশু আছে আবার, তো শীষ সহ যা জবর যা পাতলা, বাংলায় আকার আসে না বর্গে যা আকারে যা, অন্ত যে আকারে যা, বাংলায় আকার আসছে তার মানে পাতলা, তো শীষ সহ পাতলা ভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে। তাহলে
যা সামনের নিচের দাঁতের আগা হতে শীষ সহ পাতলা ভাবে আদায় হবে। যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু, আজ ইজ উজ, এটা শীষ সহ আজ ইজ উজ। জিমের বেলায় কি বললাম? আজ ইজ উজ। দাদার বেলায় আজ ইজ উজ, জ্বর বেলায় আজ ইজ উজ। ঠিক আছে? তো এইগুলো, এই বিপজ্জনক অক্ষরগুলো বারবার রিপিট করুন বন্ধুরা, বারবার পড়ুন। এইগুলো কি তেলাওয়াতের শুদ্ধতা আনবে, সৌন্দর্য আনবে। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইর।